দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে মেরিল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে। তো তোমরা 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, ইতিমধ্যে তোমাদের দ্বিতীয় ধাপের প্রশ্ন অ্যাসাইনমেন্ট প্রশ্ন পাবলিশ হয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু ইতিমধ্যে প্রথম ধাপের যেই 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, এই 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা লিখেছো। এবং তোমরা যদি 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট না লিখে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখে নিবে। তো ওই প্রথম ধাপের অ্যাসাইনমেন্টের পরে ইতিমধ্যে তোমাদের অর্থাৎ 9 তারিখে তোমাদের কিন্তু 9 তারিখে রাত্রে 12টা বাজে কিন্তু তোমাদের এই দ্বিতীয় ধাপের অর্থাৎ চতুর্থ সপ্তাহের প্রশ্ন কিন্তু তোমাদের দিয়েছে। তো এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের তোমাদের যে পরিণতি বিষয়টা আছে, তোমরা যারা মানবিক বিভাগে আছো তাদের জন্য, তো আজকে এটা আমরা সমাধান করাবো। তো তোমরা ভিডিওটি শুরু করার আগে কে কোন জেলা থেকে এবং কে কোন স্কুল থেকে আমাদের ভিডিওটি দেখছো, সাথে সাথে আমাদের কমেন্টে জানিয়ে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমাদের প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সার তোমাদের মোবাইলে চলে যায়। এবং তোমরা এই ভিডিওটি তোমাদের ফেসবুক পেজে হোক অথবা যে কোনো সামাজিক মাধ্যমে হোক তোমরা শেয়ার করে দাও। তো এখানে কথা না বাড়িয়ে চলো দেখে আসি তোমাদের চতুর্থ সপ্তাহের অর্থাৎ দ্বিতীয় ধাপে তোমাদের যে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে তার পরিণতি প্রশ্নটি কি দিয়েছে। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে তোমাদের যেই প্রথম ধাপে তোমাদের যেই পরিণতি প্রশ্নটা দিয়েছিল ওরকমই একটা প্রশ্ন, সেম ওরকম একটা কোশ্চেন কিন্তু তোমাদের আবার চতুর্থ সপ্তাহে দিয়েছে। অর্থাৎ তোমরা এখানে কিন্তু পরিণতি অ্যাসাইনমেন্ট নাম্বার 2, তো এর আগে তোমরা যে পরিণতিটা লিখেছো ওই পরিণতি ছিল অ্যাসাইনমেন্ট নং 1। তো আজকের পরিণতি হলো অ্যাসাইনমেন্ট নং 2, এটা হলো ধাপ, আজকে দ্বিতীয় ধাপের প্রশ্ন। এখানে কিন্তু চতুর্থ সপ্তাহ আর ধাপ কিন্তু মাত্র 2টি। তো প্রথম ধাপেতেই কিন্তু তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছিল এবং দ্বিতীয় ধাপে কিন্তু তোমাদের শুধুমাত্র চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিন্তু দিয়েছে। তো আজকে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের পরিণতি সমাধান করানো হবে। তো এই ছিল তোমাদের পরিণতি প্রশ্ন। এখানে তোমরা শিরোনামে তোমরা লিখবে যে পরিণতি ও নাগরিকতাও তোমরা লিখতে পারো, অথবা তোমরা এইখানে তোমরা দেখবে যে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকার সম্পর্ক। তো এই কথাটা কিন্তু তোমরা যদি শিরোনামে লিখো তো সবচেয়ে ভালো হয়, অথবা তোমরা পরিণতি ও নাগরিকতাও লিখতে পারো। তো যাই হোক, তোমরা এগুলি আমি সবগুলি একে একে দেখাবো। তারপরে এখানে তোমাদের যেই বিষয়টি তোমরা অ্যাসাইনমেন্ট নং 2 লিখবে এবং শিরোনাম তোমরা এটাও দিতে পারো, এটাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তবে এইটা দিলেই সবচেয়ে ভালো হয়, যে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান। তো এইগুলি তোমরা দিতে পারো। তো এখন দেখো যে আমি এখানে তোমাদের কথা বাড়াবো না। তো প্রথমে আমরা প্রশ্নে দেখো মেন পয়েন্টে চলে যাই। দেখো এখানে তোমরা ক নম্বরে যেই কাজটা তোমাদের করতে হবে, রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, রাষ্ট্র ও সরকার সম্পর্ক। তো এই 3টি বিষয়ের উপরে কিন্তু তোমাদের মেন ফোকাসটা রেখে কিন্তু তোমাদের অ্যান্সারটা করতে হবে। তো একে একে তোমাদের দেখাবো। তো প্রথমে তোমাদের দেখাবো যে তোমরা কভার পেজটা কীভাবে পূরণ করবে। দেখো কভার পেজ, এখানে তোমরা কভার পেজে লিখবে যে অ্যাসাইনমেন্ট নাম্বার 2। তো এখানে তোমরা শিরোনামে তোমরা লিখবে যে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকার সম্পর্ক। তবে এই শিরোনামটা লিখলে সবচেয়ে মার্জিত হয়, অথবা তোমরা যদি পরিণতি ও নাগরিকতা লেখো শিরোনামে, তাহলেও কিন্তু সমস্যা নেই, তাহলে কিন্তু হবে। তো যাই হোক, এই ছিল তোমাদের শিরোনাম। তো শিরোনামের পরে তোমরা লিখবে যে বিষয় কোড। তো তোমরা জানো যে পরিণতির বিষয় কোড 140। তারপরে তোমরা লিখবে বিষয়, তো পরিণতির ইংরেজি তো সিবিস। তারপরে তোমরা লিখবে এইগুলি কিন্তু সবগুলি কিন্তু ক্যাপিটাল লেটার এবং ইংরেজিতে লিখতে হবে, শুধু শিরোনামটা বাদে আর নাম্বারটা বাদে। তো তারপরে লিখবা যে বোর্ড, তোমরা যেই বোর্ডের হয়, এখানে আমি দিয়েছি ঢাকা। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তো তোমরা অবশ্যই জানো, প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অর্থাৎ তোমরা তৃতীয় 3টা সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে তোমরা লিখে ফেলেছো, এই কারণে তোমাদের আর এগুলি বেশি বুঝিয়ে দেওয়ার আমি প্রয়োজন মনে করি না, তোমরা অবশ্যই এগুলি জানো। তারপরে নাম তোমাদের জেএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড অনুসারে তোমরা এখানে লিখবে। তারপরে এখানে তোমার পিতামাতার নাম জেএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড অনুসারে অবশ্যই ক্যাপিটাল এটা লিখতে হবে সবগুলি। তারপরে নিচে এগুলি তোমাদের শ্রেণী শিক্ষক করবে। তো এই ছিল তোমাদের কভার পেজ। তারপরে তোমাদের প্রথমে কভার পেজের পরেই যে কাজটা করতে হবে সেটা হলো সূচি। তো এখানে তোমরা সূচিতে লিখবে
যে তিনটা যেই পয়েন্ট ছিল, যে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, খ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, গ রাষ্ট্র ও সরকার সম্পর্ক। তো এই তিনটা প্রধান বিষয় কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় থাকতে হবে। এই তিনটার একটাও যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা ফুল মার্ক পাবে না। তো একে একে আমরা দেখাবো। যে প্রথমে তোমরা দেখবে যে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান। তো এইখানে কিন্তু রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান হিসাবে আমি যেই কথাটা তোমাদের লিখে দিয়েছি, তো তোমরা এই কথাটা অবশ্যই তোমরা লিখবে, কিন্তু তোমরা তোমাদের নিজের ভাষায় কিন্তু লিখবে, হুবহুব তোমরা কপি করবে না। কারণ হুবহুব কপি করতে গেলে কিন্তু তোমাদের ফুল মার্কটা পেতে একটু কষ্ট হবে। এই কারণে তোমরা হুবহুব কপি না করে এখানে কিন্তু তোমাদের নিজের ভাষায় কিন্তু তোমরা লিখবে। এখানে আমি তোমাদের জাস্ট আমি দিয়ে রেখেছি তোমাদের কি লিখতে হবে, যে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান এগুলি তোমাদের লিখতে হবে। তো তোমাদের মন মতো তোমরা লিখবে, এখানে আমি দিয়ে রাখছি। তারপরে প্রথমে তোমরা দিবে রাষ্ট্রের সংজ্ঞা। তো তোমরা রাষ্ট্রের সংজ্ঞা প্রথমে দিবে। তো রাষ্ট্রের সংজ্ঞা তোমরা বিভিন্নভাবে দিতে পারো। তো এইভাবে আমি একটা দিয়েছি। তোমাদের যে এইভাবেই লিখতে হবে এরকম কিছু না, তোমরা এইভাবে লিখতে পারো, তোমাদের মন মতো লিখতে পারো। তবে মেন বিষয় হলো রাষ্ট্রের সংজ্ঞা তোমাদের দিতে হবে। তো রাষ্ট্রের সংজ্ঞা তোমরা যেভাবে দাও দিবা। তারপরে এখানে আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ পড়লে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এখানে আমি পড়লাম না। দাও রাষ্ট্রের সংজ্ঞা তোমরা এটা দিবা। এটা দেওয়ার পরে আরেকটা পেজ আছে আমি তোমাদের জন্য রেখেছি, দেখো। তারপরে এই পেজটা তোমরা দিবা রাষ্ট্রের সংজ্ঞা হিসাবে। তো এই ছিল রাষ্ট্রের সংজ্ঞা। তারপরে রাষ্ট্রের সংজ্ঞার ভিতরে এখানে তোমরা এই দুই পেজ লিখবে। তোমাদের যদি আরও বেশি পেজ দরকার হয় তাহলে এখান থেকে তোমরা আরও বেশি পেজ ব্যবহার করতে পারবে, তবে তোমাদের নিজের ভাষায় কিন্তু তোমরা লিখবে। আগে এখানে এই বিষয়টা পড়ার পরে তোমাদের নিজের বুদ্ধি থেকে কিন্তু তোমাদের এইগুলি লিখতে হবে। আবার এইগুলি হুবহুব তোমরা কপি করলেও চলবে, তবে মার্ক একটু কম পাবা। যাই হোক, তারপরে তোমরা লিখবে যে রাষ্ট্রের উপাদান। তো এই ছিল তোমাদের রাষ্ট্রের উপাদান। তো এখানে তোমরা দেখবে যে রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের 4টি উপাদান পাওয়া যায়, যথা 1 জনসমষ্টি, 2 নির্দিষ্ট ভূখণ্ড, তারপরে 3 সরকার, 4 সার্বভৌমত্ব। তো এই 4টি বিষয় কিন্তু তোমাদের রাষ্ট্রের উপাদান। তো একে একে তোমরা দেখো যে এই 4টি বিষয় কিন্তু তোমাদের বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে তোমরা জনসমষ্টি তোমরা বিশ্লেষণ করো। তো এখানে জনসমষ্টি তোমরা বিশ্লেষণ করলে তোমরা এই কথাটা তোমরা লিখবে, অথবা জনসমষ্টি আমি এখানে যা লিখেছি তোমরা এটাও লিখতে পারো, অথবা তোমরা অন্যটাও লিখতে পারো। তবে তোমরা হুবহুব কপি করবে না, একবারে নিজের থেকে তোমরা এখানে দেখে তারপরে কিভাবে লিখতে হবে এটা বুঝে তারপরে তোমরা লিখবে। তো জনসমষ্টি তোমরা এই পেজটা লেখার পরে কিন্তু তোমরা আরেকটা পেজ জনসমষ্টির কিন্তু তোমাদের রয়েছে, দেখো। তো জনসমষ্টি লেখার পরে তো তোমরা জানোই জনসমষ্টি পরে খতে তোমরা কি বলেছিলাম, নির্দিষ্ট ভূখণ্ড। এখানে তোমরা খ নাম্বারে তোমরা লিখবা নির্দিষ্ট ভূখণ্ড। তো নির্দিষ্ট ভূখণ্ড এখানে আমি লিখেছি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো নির্দিষ্ট ভূখণ্ড তোমরা দিবে, অথবা তোমরা এই কথাটাও লিখতে পারো। তারপরে দিবা সরকার। তো 3 নম্বরে ছিল সরকার। তারপরে এখানে দেখো 3 নম্বরে আমি সরকার সম্পর্কে কিছু বলেছি, তো তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো তোমরা দিবে। তো এই ছিল তোমাদের 3 নাম্বারটা। তারপরে 4 নম্বরে কি বলেছিলাম, সার্বভৌমত্ব। তো 4 নম্বরে তোমরা সার্বভৌমত্ব তোমরা এই কথাটা লিখবে। তো সার্বভৌমত্ব লেখার পরে কিন্তু তোমরা এতক্ষণ যেই কথাগুলি লিখেছো সকল কিছুর কিন্তু একটা সার সংক্ষেপ তোমরা দিবে। আমি কিন্তু প্রত্যেকটা সার সংক্ষেপ দিয়েছি। তো তোমরা যদি ফুল মার্কস পেতে চাও তাহলে অবশ্যই সার সংক্ষেপটা তোমরা দিবে। এখানে তোমরা দেখো সার সংক্ষেপে আমি কিন্তু এখানে একবারে যতগুলি আমি বিস্তারিত আলোচনা করছি এটার একদম সার সংক্ষেপ কিন্তু শেষে আমি প্রত্যেক কটা সার সংক্ষেপ দিয়েছি। তো তোমরা তোমাদের নিজের ভাষায় দিবে, হুবহুব কপি তোমরা করবে না। তো এই ছিল তোমাদের এই সারসংক্ষেপ সার্বভৌমত্বের তোমাদের 4টি বিষয় দেওয়া ছিল, যে রাষ্ট্রের উপাদানের এই 4টি বিষয়ের তোমাদের সারসংক্ষেপ এইটা। তো এই ছিল তোমাদের কয়ের উত্তর। তারপরে তোমরা চলে যাবে খতে। তো তোমরা খয়ে দেখবা যে খয়ে তোমাদের বলেছিল যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ লিখতে। তো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ তোমরা এই কথাটা তোমরা লিখবে। এখানে আমি কিন্তু অনেক বিস্তারিতভাবে কিন্তু আমি আলোচনা করি নাই, কারণ তোমরা অনেক বিশ্লেষণ করে বিস্তারিতভাবে তোমরা লিখবে। অথবা তোমরা এটাও লিখতে পারো, তবে জানি হুবহুব জানি কপি না হয়, তাহলে কিন্তু তোমরা ফুল মার্ক পাবে না। তো যাই হোক, এটা ছিল তোমাদের খ। এখানে মতবাদের ভিতরে কিন্তু অনেক মতবাদই কিন্তু রয়েছে, তার ভিতরে কয়েকটি মতবাদ ছিল মেন বিষয়। এখানে তোমরা দেখবে যে ঐশ্বরিক মতবাদ, তারপরে বল প্রয়োগ মতবাদ,
তারপরে পিতৃতান্ত্রিক মতবাদ, তারপরে সামাজিক চুক্তি মতবাদ, তারপরে ঐতিহাসিক মতবাদ। এখন দেখো যে এই মতবাদগুলি কিন্তু সবগুলি কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে একে একে। তো প্রথমে তোমরা দেখবে যে ঐতিহাসিক মতবাদটা কীভাবে ব্যাখ্যা করতে হয়। তো এখানে তোমরা দেখবে যে ঐতিহাসিক মতবাদ, তো ঐতিহাসিক মতবাদ হিসেবে তোমরা এই কথাটা তোমরা লিখে দিবে ঐতিহাসিক মতবাদ হিসেবে। তো ঐতিহাসিক মতবাদ তোমরা লেখার পরে তারপরে তোমরা লিখবে যে ঐতিহাসিক মতবাদের কিছু সমালোচনা আছে এটা। তো এখানে দেখো ঐতিহাসিক মতবাদের যে সমালোচনাগুলি করেছে এই সমালোচনা বা আলোচনাগুলি তোমরা লিখবে। লেখার পরে কিন্তু তোমরা এটার আরেকটু এখানে জায়গা হয় নাই, তো এটা লেখার পরে তোমরা এই কথাটা তোমরা লিখে দিবে। তো এই কথা লেখার পরে কিন্তু তোমাদের আলোচনা সমালোচনা কিন্তু তোমাদের শেষ হওয়ার পরে কিন্তু এটা তোমাদের একটা গুরুত্ব লিখতে হবে যে যে ঐশ্বরিক মতবাদের যে গুরুত্বটা আছে এই গুরুত্ব তোমরা গুরুত্ব ও প্রভাব তোমরা ঐশ্বরিক মতবাদের গুরুত্ব ও প্রভাব তোমরা এই কথাটা লিখবে। এই কথাটা লেখার পরে কিন্তু তোমাদের যে ঐশ্বরিক মতবাদের যে সার সংক্ষিপ্ত তোমাদের এতক্ষণ যত কিছু লিখেছো এর একটা সার সংক্ষেপ তোমরা এইভাবে লিখবে। দেখো তো এইভাবে তোমরা এই সার সংক্ষেপটা তোমরা দিবে। সার সংক্ষেপ দেওয়ার পরে কিন্তু তোমাদের ঐশ্বরিক মতবাদ শেষ। তারপরে তোমরা চলে আসবে বলপূরক মতবাদ। তো বলপূরক মতবাদে তোমরা এটা তোমরা লিখবে। লেখার পরে কিন্তু বলপূরকের মতবাদের কিন্তু একটা আলোচনা সমালোচনা আছে। তারপরে তোমরা এটা লিখবে যে বলপূরকের মতবাদের সমালোচনা করার পরে কিন্তু এখানে কিন্তু কয়েকটা বিষয় দেওয়া আছে, 1 2 এখানে কয়েকটা বিষয় দিয়ে দিয়েছে ওরা। তো এখান থেকে তোমরা এই বিষয়গুলি তোমরা লিখতে পারো অথবা তোমরা নিজের ইচ্ছা তোমরা লিখবে। তো এখানে কিন্তু 3টা দেওয়া আছে, তার পরের পেজ আবার 4 থেকে 7টি দেওয়া আছে। দেখো তো এখানে কিন্তু 4 থেকে 7 নাম্বার পর্যন্ত তোমাদের দেওয়া আছে। তারপরে কিন্তু তোমরা এই কথার সার সংক্ষেপ লিখবে। তো এটার সার সংক্ষেপ বলপূরক মতবাদের সার সংক্ষেপ। তো এটা হলো বলপূরক মতবাদের সার সংক্ষেপ। তো বলপূরকের মতবাদের সার সংক্ষেপের পরে কিন্তু তোমরা যাবে সামাজিক চুক্তি মতবাদ নিয়ে। তো এখানে তোমরা দেখো সামাজিক চুক্তি মতবাদ। তো সামাজিক চুক্তি মতবাদে তোমরা এই কথাটা লিখবে। এখানে কিন্তু তোমরা, আমি বারবার বলতেছি, তোমরা হুবহু কপি করবে না, তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখবে। তারপরে সামাজিক চুক্তি মতবাদের পরে কিন্তু যেটা আছে তোমাদের সেটা হলো সামাজিক চুক্তি মতবাদের ভিতরে কিন্তু তোমাদের একটু এখানে কিন্তু আরেকটা বিষয়, সেটা হলো হবসের সামাজিক চুক্তি মতবাদ। তারপরে হবসের সামাজিক চুক্তি মতবাদ তোমরা এখানে এটা লিখবে। তারপরে লিখবে তোমরা লগের সামাজিক চুক্তি মতবাদ, এখানে কিন্তু বিজ্ঞানীদের নাম, লগের সামাজিক চুক্তি মতবাদ। তারপরে তোমরা লিখবে যে রুশের তারপরে রুশোর সামাজিক চুক্তি মতবাদ। তারপরে রুশোর সামাজিক চুক্তি মতবাদের পরে কিন্তু তোমরা একটা সার সংক্ষেপ তোমরা দিবে। এখানে তোমরা একটা সার সংক্ষেপ দিবে। দেখো রুশের সামাজিক চুক্তি মতবাদের পরে তোমাদের এই সার সংক্ষেপটা দিতে হবে। সেটা দেখো সামাজিক চুক্তি মতবাদের একদম সার সংক্ষেপ যেটা আছে এতক্ষণ তোমরা যা লিখেছো সেটা সার সংক্ষেপ এটা। তো সার সংক্ষেপ লেখার পরে তারপরে যাব আমরা ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। তো তোমরা ঐতিহাসিক ও বিবর্তনমূলক মতবাদে তোমরা এই কথাটা লিখবে। লেখার পরে কিন্তু এখানে কিন্তু আরও বিষয় কিন্তু এটার ভিতর রয়েছে। সেটি হলো, দেখো এখানে লিখে রেখেছি আমি, ক রক্তের সম্পর্ক, তারপরে ধর্মের বন্ধন, তারপরে পরের পেজে চলে যাই, গতে দিছে যুদ্ধ বিদ্রোহ, তারপরে ঘ অর্থনৈতিক প্রয়োগ। তারপরে এইভাবে কিন্তু তোমরা এইগুলি সমাপ্তি করবে। তারপরে কিন্তু তোমরা একটা সার সংক্ষেপ কিন্তু তোমরা লিখবে। তো এটা হলো সার সংক্ষেপ। তো তোমাদের বারবারই বলছি যে তোমরা এখানে তোমরা কিন্তু হুবহু কপি করবে না, তোমরা এখানে হুবহু কিন্তু কপি তোমরা করবে না, তোমরা নিজের ইচ্ছা মতো তোমরা লিখবে। আগে তোমরা এগুলি সম্পূর্ণ পড়বে, পড়ার পরে কিন্তু তোমরা লেখা শুরু করবে। তারপরে এই ছিল সম্পূর্ণ ক্ষয়ের উত্তর। তারপরে চলে যাই গতে। তো গয়ে তোমাদের দিয়েছে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। তো এখানে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক হিসাবে তোমরা এটা লিখবে, অথবা তোমরা এখান থেকে তোমাদের নিজের ভাষায় তোমরা লিখতে পারো। এই লেখাটার পরে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের তোমরা নাম্বারিং করে দিবে। দেখো তো প্রথম 1 নাম্বারে তোমরা এইভাবে তোমরা নাম্বারিং করে দিবে। আমি এখানে 8 নাম্বার পর্যন্ত নাম্বারিং করে দিয়েছি। তারপরে এইটা লেখার পরে কিন্তু তোমরা পরের পেজে চলে যাবে। পরে তোমরা এই কথা লিখবে
এই কথাটা লেখার পরে কিন্তু তোমাদের এই কথাটা লেখার পরে কিন্তু তোমরা এই কথাটা লিখবে। দেখো এখানে আমি কিন্তু তোমাদের বিস্তারিতভাবে পড়িনি, কারণ বিস্তারিতভাবে পড়লে কিন্তু ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। এই কারণে দেখো এটা এই কথাটা লেখার পরে কিন্তু তোমাদের সর্বশেষ যে বিষয়টি আছে সেটা তোমরা লিখবে যে দেখো এইটা এটা লেখার পরে তোমাদের এইগুলি কিন্তু শেষ। তারপরে কিন্তু তোমরা লিখবে যে সার সংক্ষেপ, এগুলির সকলগুলির সার সংক্ষেপ কিন্তু তোমরা লিখে দিবে এখানে। দেখো সর্বশেষ আমরা যেটা পেলাম সেটা হলো এটার সার সংক্ষেপ কিন্তু তোমরা এইভাবে লিখবে। তো সার সংক্ষেপ লেখার পরে কিন্তু তোমাদের প্রত্যেক করার কিন্তু তোমরা যদি এভাবে সার সংক্ষেপগুলি দিয়ে দাও তাহলে কিন্তু অনেক ভালো হবে। তবে আমি এখানে তোমাদের একটা কথা বলতে চাই যে তোমাদের এখানে যতগুলি বিষয় আমি দিয়েছি এটা কিন্তু তোমাদের শুধু একটি একটি করে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য দিয়েছি। তো তোমরা এখানে হুবহু কিন্তু কপি তোমরা করবে না, এখানেও কিন্তু তোমরা আরও বিস্তারিতভাবে আরও তোমাদের নিজের ভাষায় আরও অনেক বাড়িয়ে তারপরে তোমরা লিখবে। এখানে আমি সংক্ষেপে তোমাদের যা যা তোমাদের লিখতে হবে এগুলি আমি এখানে তুলে ধরেছি। এখানে সম্পূর্ণ কপি তোমরা না করে তোমাদের নিজের ভাষায় তোমরা এগুলি লিখবে। তো এই ছিল আজকে তোমাদের যেই দ্বিতীয় ধাপের তোমাদের যে পরিণতি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে তার উত্তর। তো আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছো। তো তোমাদের এইগুলি যদি বুঝতে কোনো স্থানে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দাও, আমরা সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো একে একে কিন্তু আমাদের সকল ভিডিওগুলি এখানে দেওয়া হবে। তো তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে সকল ভিডিও তোমরা পেয়ে যাও সবার আগে। তো সাথেই থাকো পরবর্তী অ্যাসাইনমেন্ট ভিডিওগুলি পাওয়ার জন্য।